হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। তো শীতের দিনে কার কার পিঠে খেতে পছন্দ, কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এটা কি, এটা হচ্ছে দুধ চিতই বা দুধ চিতল, যে যার ভাষায় যে যেটাই বলো। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে দুধ চিতই বা দুধ চিতল, যে যেই নামেই ডাকো, কিন্তু রেসিপি কিন্তু একটাই। তো তোমাদের দুধ চিতই শীতে কার কার ভালো লাগে, কিভাবে খাও, খেজুর গুড় দিয়ে খাও নাকি চিনি, নাকি আমি তো তাল মিষ্টি দিয়ে করেছি, একটু খেজুরের গুঁড়ো দিয়েছি। তো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মানে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, দুধগুলো ভালোভাবে ঢুকেছে, খুবই ভালো হয়েছিল খেতে, দেখতেই পাচ্ছ। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। তো দেখো দুধ চিতই বানানোর জন্য আমি দুধ গরম করে নিচ্ছি। এখানে এলাচ, তারপর তেজপাতা, দারচিনি আর একটু লং আমি থেতো করে দিয়ে দিয়েছি। দেখো এটা ভালোভাবে ফুটছে। তো ভালোভাবে ফোটার পর আমি এখানে তাল মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো। তো অনেকক্ষণ ফুটেছে, তাল মিষ্টি দেওয়ার পর এখানে আমি গরম গরম এই চিতইগুলো রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দিব। আশা করি চিতই বানাতে সবাই পারো, তাই আর ওটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, দুধটাও গরম থাকতে হবে আর পিঠেটাও গরম থাকতে হবে, চিতইগুলোও গরম থাকতে হবে, তবেই মানে দুধটা ভেতরে ঢুকবে চিতইয়ের, নয়তো ভালো হবে না, নরম হবে না, নয়তো বা এরকম হবে। দেখো একটা কেমন জানি ছিল, এই জন্য ওটা আর দিলাম না, ভেঙে গিয়েছিল। তো এখানে আমি এই বেশ অনেকটাই দুধ নিয়েছি, আর চিতইও বেশ অনেকটাই নিয়েছি এখানে। তো আমি জালটা কিন্তু একদম নিভিয়ে দিয়েছি, বলক ওঠার পর জালটা নিভিয়ে অনেকক্ষণ ছিল। তারপর ওই পিঠেগুলো গরম আর দুধটাও গরম, তো ওই অবস্থাতেই পিঠেগুলো দিয়ে ঢাকা দেব না, এভাবে রেখে দেব। তো কিছুক্ষণের মধ্যে এটা দুধটা একদম ঢুকে যাবে পিঠের মধ্যে, আর খেতে খুবই সুস্বাদু হবে, নরম নরম দুধ চিতই। কার কার ভালো লাগে শীতের পিঠে এগুলোই, দুধ চিতই, তারপর চুষি পিঠে, পাটি সাপটা, পোয়া, এগুলো সবাই বানাচ্ছ শীতে। আসলে পিঠেরই, শীত মানেই পিঠে বাঙালির কাছে, বাঙালি যেহেতু ভোজন রসিক বাঙালি, সবার ঘরেই দেখবে এখন পিঠে পুলি হচ্ছে, পিঠে পুলির উৎসব, মকর সংক্রান্তি সব। তো তোমাদের বাড়িতে কে কিভাবে কি পিঠে খেতে ভালোবাসো, কে কিভাবে পিঠে বানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি ছোট্ট আকারে এগুলো শেয়ার করছি, ব্লগ শেয়ার করছি না, তো ব্লগ আকারে রেসিপি শেয়ার করছি। ফুলটা দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই চেষ্টা করেছি কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরার। তো দেখো আমি একটু চেপে দিচ্ছিলাম, এটা কিন্তু একদম হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পর দুধটাও ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে আর কি দুধটা। এটা কিন্তু পিঠেগুলো একদম দুধটা টেনে নিচ্ছে, আরও টানবে পিঠেগুলো, আরও দুধটা টেনে নেবে। তো একটু ঝোল ঝোল থাকলেই ভাল লাগে, মানে দুধটা বেশি থাকলেই ভালো লাগে। দেখো পিঠেটা তুলতেই পারছিলাম না, এতটা নরম হয়ে গেছে। তো এটা আমি ঢেলে দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি তোমাদের, একটা সার্ভ করে দেখাচ্ছি। তো ভালোভাবে তুলতে পারছিলাম না, যেহেতু এক হাতে তুলছিলাম, এক হাতে ফোন ছিল, তো আমি তুলে তারপর দেখাচ্ছিলাম, এই তুলতে গিয়ে ভেঙেই গেল। যাই হোক, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল দুধ চিতইটা। বন্ধুরা অবশ্যই যারা এখনো খাওনি, বানিয়ে বাড়িতে খাবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি তাল মিষ্টি আর একটু খেজুরের গুঁড়ো দিয়েছি, দেখো একটু একটু লাল লালও হয়েছে। দুধটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, প্লেটে একটু ঢেলে নেব, ঢেলে তোমাদের দেখাচ্ছি।
আমি সাজানোর জন্যই এক টুকরো খেজুরের গুড় উপরে দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। যেহেতু সাদা দুধ চিতিও সাদা, আর খেজুরের গুড় অল্প দেওয়াতে দুধটাও সাদাই হয়েছে, তাল মিশ্রি দিয়ে করেছি। তো তোমরা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারো। আশা করছি সব খুবই ভালো লাগবে খেজুরের গুড় দিয়ে করলেও। আমার কাছে অতটা পরিমাণে ছিল না খেজুরের গুড়, তাই এভাবেই করেছি। এভাবেও খুবই ভালো লাগে। তো দুধ চিতই তো আমার খুবই পছন্দ। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানিও। খুবই নরম হয়েছিল। সকালে কিন্তু এটা আরো দুধটা টেনে নেবে। এটা যা হয়েছিল না বন্ধুরা, একদম দুর্দান্ত। তো যারা এই শীতে এখনো দুধ চিতই করে খাওনি অবশ্যই খাবে, বানিয়ে খাবে, কেমন লাগলো জানাবে। তো আমি আজকে ব্লগ আকারে একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোপুরি রেসিপিও বলা চলে না, ব্লগ ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটার পাশেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। অনেক অনেক ভালোবাসা।